নমস্কার, আমি কিশোর বিশ্বাস। তো আসলে আমি একটি উদ্যোগ নিয়েছি আমাদের বাঙালি ভাইদের জন্য। তো সেটা হচ্ছে যে যারা কিন্তু তামিলনাড়ুতে আসেন কার্যক্ষেত্রে বা চিকিৎসা ক্ষেত্রে যে কোনো কিছুই হোক না কেন, তো তার ক্ষেত্রে আসলে মোস্টলি মানে একটা প্রবলেম যে আসলে ল্যাঙ্গুয়েজ যে প্রবলেমটা আসলে ভাষাগত যে সমস্যাটা এখানে এসে কিন্তু ফেস করতে হয়। কারণ আসলে অনেক মানুষই তামিলনাড়ুতে কাজ করতে আসে, চিকিৎসার জন্য আসে, এমনকি জব করতেও কিন্তু এখানে আসে। ঠিক আছে, তো আসলে তামিল যে ভাষাটা এটা এতই সহজ না। উম, হিন্দি পারপাসের মতো যেমন আমরা বাংলাতে কথা বলি, সো বাংলা থেকে হিন্দিতে কিন্তু অনেকটা মিল আছে, কিন্তু তামিলনাড়ুতে কিন্তু তামিল ভাষাটা এমন না যে আপনি এমন মিল পাবেন বা আপনি বললেই বুঝে যাবেন, এরকম কিছুই না। এখানে 100% আলাদা, ডিফারেন্ট। ঠিক আছে, তো আমি আজকে আমি একটা উদ্যোগ নিয়েছি যে আসলে কেন এই উদ্যোগ নিয়েছি আমি সেটাও বলছি আপনাদেরকে। যে যখন আমি ফার্স্ট অফ অল তামিলনাড়ুতে আসি, তো প্রথম যখন আমি আসলে এখানে এসে আর কি মানে কি বলবো মানে ট্রেন থেকে নামি আর কি, যে আমি স্টেশন থেকে বেরোবো সেটাও পাচ্ছিলাম না, এমন একটা অবস্থা। তো আমাকে খুব প্রবলেম ফেস করতে হয়েছিল এবং মানে কি বলবো মানে নিজেকে খুব অসহায় লাগছিল। তো আমি সেজন্য আর কি একটা উদ্যোগ নিয়েছি আর কি, যে আমি যে প্রবলেমটা পড়েছি বা প্রবলেম ফেস করেছি সেটা কেন আমাদের বাঙালি বা আমার ভাই বোনেরা বা আমার মা বোনেরা কেন এমন বিপদে পড়বে। আমি চাই না। আমি চাই যে আসলে আপনার ভিতরে যদি কোনো শিক্ষা থেকে থাকে বা জ্ঞান থেকে থাকে, আপনি সেটা মানুষের সামনে বিলিয়ে দিন, যাতে মানুষ কোনো সমস্যা না পড়ে। সব না দিলেও কমসে কম যে যেটা দিলে মানুষ আর কি বিভিন্ন বিপদ থেকে বেরিয়ে আসতে পারে, এটা কিন্তু অবশ্যই করা উচিত। তো চলুন আজকে আমরা কিছু মানে শুরু থেকে প্রথম থেকে শেষ করতে শেখার চেষ্টা করবো। আসলে একটা ভিডিওতে তো আসলে তামিল শেখা তো সম্ভব না, এটা ইম্পসিবল ব্যাপার। তো আমরা প্লেলিস্ট আকারে চেষ্টা করবো আর কি, আমি যতটুকু জানি সেভাবে আমি কিন্তু আপনাদের শেখানোর চেষ্টা করব। অনেক ভুল ত্রুটি থাকতে পারে, তবে আমি বলতে পারি যে আপনি যদি আমার ইনস্ট্রাকশন বা গাইডলাইন অনুযায়ী যদি আপনি ফলো করেন আমার ভিডিওগুলি, তো আপনি অবশ্যই তামিলনাড়ুতে এসে কমসে কম এখানে চলাচল করতে পারবেন। আপনি আপনি আপনার দৈনন্দিন জীবনের যে কাজগুলো আছে আপনি চালিয়ে নিতে পারবেন, সমস্যা নেই। তো ঠিক আছে, চলে যাচ্ছি খাতা কলমের দিকে। শুরু করা যাক আজকে থেকে, ঠিক আছে। তো দেখতে পাচ্ছেন আমরা কিন্তু চলে এসেছি খাতাতে করে একদম। সো আমার তো আসলে ব্ল্যাকবোর্ড নেই, তো সেক্ষেত্রে আমি খাতাতে আপনাদের শেখানোর প্রচেষ্টা করছি আর কি। তো বাংলা তামিল, তো আমরা প্রথমে পরিবার থেকে শুরু করি আর কি, যে এখানে মা বাবাকে কি বলে এবং পরিবার বর্গজন সবাইকে কি বলে, তো আমরা দেখবো আর কি। হ্যাঁ, তো প্রথমে মা, তো মাকে আম্মা বলে, বাবাকে আপ্পা, কাকাকে চিতাপ্পা, কাকিমাকে চিত্তি, জেঠু বা জেঠু মশাইকে পেরিয়া আপ্পা বলে, জেঠিমা জেঠিমাকে পেরিয়া আম্মা বলে। ঠিক আছে, এখানে পেরিয়া শব্দটি ব্যবহার করা হয়েছে, পেরিয়া অর্থাৎ বড়। ঠিক আছে, তো দাদাকে বলা হয় আন্না, দিদি আক্কা, দাদু তাতা, দিদা বাটি, মামা মামাকে মামাই বলে এরা, মামিকে মামিয়ার, মাসি আত্মি, মেসো বা জামাইবাবু মামান। ঠিক আছে, শ্বশুর বা শ্বশুর মশাইকে মামনার বলে, শাশুড়িকে মামিয়ার বলে। তো দেখুন এখন দেখতে পাচ্ছেন শাশুড়ি এবং মামি, এই আসলে এরা কিন্তু আসলে দেখতে পাচ্ছেন যে এরা কি সেমই বলে, শুধু মানে যখন যেটা ব্যবহার করতে হয় এদেরকে, এরা তখন সেটা ব্যবহার করে। এদের আসলে অনেক কিছুই সেম অনেক কিছু আসলে তামিলনাড়ুদের সম্পর্কে আপনি স্টাডি করতে গেলে আপনার 5-10 বছর লাগবে। ঠিক আছে, অত সহজ না আর কি এদের ব্যাপার স্যাপার ভাই। আর ভাইকে এরা তাম্বি বলে, তাম্বি, বোনকে তাঙ্গাচি, এবং শালামশাই বা শালাকে মাচ্চা বলে। তো এটাই হচ্ছে পরিবারের মানে পরিবারের যে আসলে কথোপকথনগুলো বা কি বলে ডাকা হয় তামিলে। তো আমি আপনাদের সুষ্ঠু বাংলা ভাষা কিন্তু শেখানোর প্রচেষ্টা করছি। আসলে আমার মতন মনে হয় না যে আপনি ইউটিউবে পাবেন বাংলা থেকে তামিল অনেক ভিডিও পাবেন আশা করি। তো সেখানে যেভাবে আসলে দেখানো হয় অনেক বাংলা স্পেলিং ভুল থাকে বা উনি যেভাবে বলে আসলে এভাবে বললে আসলে ক্লিয়ারলি হয় না। ঠিক আছে, তো এটা হচ্ছে কথা। তো আমি আজকের ভিডিওটাতে কিন্তু আমি পারিবারিক যে কথোপকথন বা বাবা মাকে কী বলে, পরিবারের কাকে কী বলে ডাকতে হয় সেটা শেখালাম, এবং নেক্সট ভিডিওতে আমি কিন্তু অন্যান্য বিষয়গুলো আপনাদের শেখানোর প্রচেষ্টা করব। ধন্যবাদ সবাইকে, আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল। নমস্কার।